আমি আপনাদের সবাইকে সুপ্রভাতম জানাচ্ছি, বন্দে যোগম জানাচ্ছি, জয় হিন্দ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরকে, ভারত সরকারের আয়ুষ দপ্তরকে, কলকাতা পুলিশকে, বিশেষভাবে নগরপালকে, কলকাতা কর্পোরেশনের প্রশাসক তথা কেএমসি কমিশনারকে, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ পরিবারের সদস্যবৃন্দকে, ক্রীড়া ভারতী সহ নানা ধরনের সামাজিক সংগঠনকে, রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজ্যপাত সন্ন্যাসী মহারাজগণকে, পত্রপত্রিকার সাংবাদিক বন্ধুদের, বিশেষভাবে বুলাদিকে পেয়েছি, জ্যোতির্ময় সিকদার দিদিকে পেয়েছি আমরা লিয়েন্ডার পেজকে এবং আরো অনেককে। আমরা তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের বাংলার গর্বের মানুষ। অসংখ্য ক্রীড়াপ্রেমীরা এসেছেন, সংগঠকরা এসেছেন, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাবো আয়ুষের মান্যবর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্যমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজিকে, যিনি পুরো রাস্তা 2 কিলোমিটার তিনি ম্যারাথনে যোগ দিয়েছেন। আমি এবং উনি একসঙ্গেই ছিলাম, কখনো ছুটেছি, কখনো হেঁটেছি, শুরু করেছি এবং শেষ করেছি আপনাদের সঙ্গে। আমাদের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা আছেন, আমাদের পশ্চিমবঙ্গের স্পোর্টসের এমওএস আছেন, অনেক গুণীজন রয়েছেন। আমাদের মূল অনুষ্ঠান 21 তারিখ, তাই আমি এখানে কথা বাড়াবো না। আজকে শুধু এই একটি জায়গায় নয়, কলকাতার 11টি জায়গাতে এই ধরনের ম্যারাথন হচ্ছে 2 কিলোমিটার করে। অর্থাৎ শুধু একটি জায়গায় নয়, গোটা কলকাতা জুড়ে, সিটি অফ জয় জুড়ে যোগা যোগা যোগা, যোগ পুজো, বন্দে যোগম। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাবো, স্বচ্ছতা সে স্বাগত। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা যে শহরে স্বামী বিবেকানন্দ মহোদয় জন্মগ্রহণ করেছেন, এই পুণ্যভূমি যেখানে কালীঘাট মাতা রয়েছেন, সেই পুণ্যভূমিতে আমরা স্বচ্ছতার মধ্য দিয়ে আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে স্বাগত জানাবো। আগামীকাল ঠিক সূর্য ডোবার পরে সন্ধেবেলা 500 নৌকায় বিশেষ যোগের প্রচার হবে। আপনারা গঙ্গা বক্ষের ধারে পাশে দাঁড়িয়ে সবাই তাদেরকে উৎসাহিত করবেন, উপভোগ করবেন। কালকে সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে কলকাতা জুড়ে শুধু ঋষি মুনি বন্দে যোগ, চারিদিকে ড্রোনের মাধ্যমে আলোকিত করে দেওয়া হবে কলকাতাকে। আর আমরা সেই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করব। 12তম আন্তর্জাতিক যোগ দিবস ভারত সরকারের প্রধান কর্মসূচি হবে আমাদের কলকাতাতে, এবং সেখানে নেতৃত্ব দেবেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা সেই অপেক্ষায় থাকব এবং আমার বিশ্বাস আমরা গত 11 বছরের সমস্ত যোগ দিবস, যোগ উৎসবের রেকর্ড ভেঙে দিয়ে কলকাতা সবার আগে থাকবে এবং একটি ঐতিহাসিক ব্যতিক্রমী রেকর্ড গড়ার সাক্ষী থাকবে। সকলে অংশগ্রহণ করবেন এবং শুধুমাত্র আমাদের যেখানে প্রধানমন্ত্রী মহোদয় নিজে অংশগ্রহণ করবেন, সেখানে 35,000-এর অ্যাকোমোডেশন, 35,000-এর। আমরা চাই কলকাতার সব রাস্তাঘাট, কলকাতার যেখানে আপনারা সুযোগ পাবেন, ইতিমধ্যে সে ব্যবস্থা হয়েছে। আপনারা সবাই গোটা রাজ্যে যোগ করুন এবং আমরা চাই কলকাতাতে কালকে আমাদের 145টা ওয়ার্ডে অন্তত 10 লক্ষ মানুষ 21 তারিখের যোগা কার্যক্রমে অংশগ্রহণ করে আগের সব রেকর্ড ভেঙে দেবে। আমরা পারি, আমরা সেটা করে দেখাবো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে
वंदे वंदे। प्रताप राव जी, आपका कुछ है? प्रताप राव जी हमारी आयुष का मंत्री, उनका डिपार्टमेंट का नेतृत्व के एक कार्यक्रम हो रहा है, उन्होंने 2 शब्द आपको बोल रहा हूं। नमस्कार। आज अंतर्राष्ट्रीय योग दिवस 2026 के पावन अवसर पर आयोजित दौड़ से ध्यान कार्यक्रम में उपस्थित हमारे पश्चिम बंगाल के लोकप्रिय मुख्यमंत्री श्री शुवेंदु अधिकारी जी, आयुष मंत्रालय के तथा राज्य सरकार के सभी मंत्रीगण, अधिकारीगण, सभी सम्मानित नागरिकों, युवाओं, खिलाड़ियों, योग साधकों एवं विशेष रूप से कोलकाता के जागरूक और उत्साही नागरिकों का मेरा हार्दिक स्वागत एवं अभिनंदन करता हूं। मैं कोलकाता की जनता का विशेष रूप से धन्यवाद करना चाहता हूं कि जिस उत्साह, ऊर्जा और सकारात्मक भावना के साथ आप सभी ने इस कार्यक्रम में भाग लिया, यह वास्तव में प्रेरणादायक है। कोलकाता सदैव अपनी समृद्ध सांस्कृतिक विरासत, बौद्धिक चेतना और सामाजिक जागरूकता के लिए जाना जाता है और आज आपने स्वास्थ्य एवं योग के प्रति अपनी प्रतिबद्धता का भी उत्कृष्ट उदाहरण प्रस्तुत किया है। दौड़ हमें ऊर्जा और शारीरिक सशक्तता प्रदान करती है, जबकि ध्यान हमें आत्मिक शांति, एकाग्रता और मानसिक संतुलन देता है। आज की तेज रफ्तार जिंदगी में हम अपने शरीर को तो सक्रिय रखते हैं, लेकिन मन को शांत रखना भी उतना ही आवश्यक है। योग की प्राचीन भारतीय परंपरा हमें यही सिखाती है कि स्वस्थ शरीर में ही स्वस्थ मन का वास होता है। इसलिए दौड़ से ध्यान केवल एक कार्यक्रम नहीं, बल्कि एक जीवन दर्शन है जो हमें